payroll. Payroll আবার বের হলো payroll আমরা payroll payroll কি আছে payroll আছে employee payroll tax payroll history হ্যাঁ এখানে আমরা কি দেখতে হবে payroll at employee ঠিক আছে employee যেটা আমরা at so employee add করব ফার্স্ট নেম লাস্ট নেম and right মেল কেন মেল আমরা payroll add করব মেল দিব ঠিক আছে মেল মেল আমরা ইনভাইট দেন কি করতে হবে ইনভাইট মাই এমপ্লয়ি এটা হয়ে গেল কিছু অ্যাড করতে হবে আমাদের পেরোল এমপ্লয়িটা অ্যাড হয়ে যাবে আমরা এই এখানে পেরোল একজন এমপ্লয়ি তার ডিটেলস এখানে কি আছে পার্সোনাল ডিটেলস কি পার্সোনাল প্রোফাইল ঠিক আছে পার্সোনাল ডিটেলস দিতে হবে এমপ্লয়মেন্ট ডিটেলস ট্যাক্স ইনফরমেশন প্লে শিডিউলস প্লে হিস্টরি প্রোফাইল এটা পে স্লিপ ডকুমেন্ট আমরা এখনো কোনো কিছু ডকুমেন্ট এমপ্লয় করিনি এখন সেজন্য নেই এখানে কি আছে অ্যাকশনে গেছে ইনভাইট টু আউটফ্রক্স অ্যাডিশনাল প্লে ডিডাক্টস এমপ্লয়ি লিভ মার্ক লিভস ডিলেট অ্যাকচুয়ালি অ্যাকশন ডকুমেন্টটা আমরা ইউজ করব কখন কোনো এমপ্লয়িকে কোনো অতিরিক্ত পে করব তখন এখানে অ্যাডিশনাল প্লে অ্যাড করতে হবে ডিডাক্টসে কোনো এমপ্লয়ি থেকে যদি কেটে নেওয়া হয় কোনো কিছু সেজন্য ডিডাক্টস অপশনটা ইউজ করতে হবে এমপ্লয়ি লিভ যদি কোনো এমপ্লয়ি আমাদের প্রতিষ্ঠান থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে চলে যায় কোনো প্রতিষ্ঠানে যদি চলে যাওয়ার পর জন্য তাকে এমপ্লয়ি লিভ এখান থেকে কি হতে হবে বাদ দিতে হবে লিভ ওটা মার্কস একটা লিভ কতগুলো এমপ্লয়ি যদি একসাথে লিভ চলে যায় তখন মার্কস আর লিভ ইউজ করতে হবে ডিলেট আমরা বুঝি তো ডিলেটের দেন আমরা এখানে কি হতো একজন প্যারোল পার্সোনাল ডিটেলসে আবার কি আছে পার্সোনাল ডিটেলস টাইটেলস ঠিক আছে এখানে টাইটেলস দিতে হবে এখানে নাম ফার্স্ট নেম লাস্ট নেম জেন্ডার মেল না ফিমেল ডেট অফ বার্থ অ্যাড্রেস টাউন পোস্টকোড এমপ্লয় দেন সেভ yes employment details ঠিক আছে এখানে জয়েনের তারিখ এখানে স্টার্ট ডেট মানে যে
যে দিন থেকে স্টার্ট করবে সেই দিন তারিখটা দিতে হবে। পার্সোনাল পেরোল আইডি পেরোল আইডিটা যদি আমরা কাস্টমাইজ করতে চাই কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে। পেরোল আইডি কখন তাকে পেরোল আইডিটা আমরা দিতে হবে। মিনিমাম আমরা 6 প্রতিষ্ঠানে এমপ্লয় উপরে ডিপেন্ড করবে পার্সোনাল পেরোল আইডিটা। যদি আপনার প্রতিষ্ঠানে এমপ্লয় সংখ্যা বেশি হয়ে থাকে তখন 4 ডিজিট 6 ডিজিট এইভাবে আমরা পেরোলে একটি সংখ্যা নিয়ে ধারাবাহিকভাবে ওটা করতে পারি। পেড ইরেগুলারলি না, আমরা পেরোলের যে এমপ্লয়মেন্ট যে তাদের হচ্ছে একটা স্যালারি সিস্টেম আছে, ওটা কি রেগুলারলি না আনরেগুলার, নিয়মিতভাবে দেওয়া হয় না অনিয়মিতভাবে দেওয়া হয়, ঠিক আছে। এখানে পেড রেগুলারলি আমরা নো দেব, ঠিক আছে। পেড টাইপ কি স্যালারি না আওয়ারলি। পে টাইপ আপনি আপনার এমপ্লয়কে কিভাবে আপনি পে করবেন, স্যালারি বা উইকলি বা মান্থলি যে সিস্টেম এমপ্লয়মেন্টের যে স্যালারি দেওয়া হয় তা আওয়ারলি। এখানে আওয়ারলি আছে, আওয়ারলি যদি হয় কত আওয়ারে কাজ করবে, আওয়ারলি রেট কত, এখানে দিতে হবে। পে মেথড কি এর মাধ্যমে পেড করবে, ব্যাংক ট্রান্সফার বা চেক বা ক্যাশ, আপনি কিসের মাধ্যমে আপনার এমপ্লয়কে করবেন। তা আপনার এমপ্লয়ের যে অনারেবল সম্মানী ভাতা তাকে বেতন যেটা আমরা বলি বেতন কীভাবে, ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বা চেক বা ক্যাশ, যে কোনোভাবে এগুলো একটি দেন সেভ দিতে হবে। এমপ্লয়ের ডিটেলস হলো ট্যাক্স ইনফরমেশন কি আছে, ট্যাক্স কোড দিতে হবে, ট্যাক্স মেথড। এখানে মেথড এখানে কমুলেটিভ মানলি আপনি ট্যাক্স ক্যালকুলেশন মেথডটা কি মানলি ক্যালকুলেশন করেন না উইকলি ক্যালকুলেশন বা সমযোজী সবগুলো ট্যাক্স একসাথে এইভাবে করতে হবে। নাম্বার দিতে হবে, এখানে স্টার্টার ডিক্লারেশন কবে থেকে করবে শুরু করবে, এইগুলো ফার্স্ট জব সায়েন্সের এগুলো। স্টুডেন্ট লোন থাকলে যদি স্টুডেন্ট লোন হয় তাদের কোম্পানি ডাইরেক্টর যদি হয় ডাইরেক্টর, এভাবে দেন সেভ। পোস্ট গ্রাজুয়েট লোন এভাবে দেন সেভ দিতে হবে, ঠিক আছে। ট্যাক্স ইনফরমেশন গেল। পে শিডিউল, আমরা পে শিডিউলটা কেমনে আমরা এখানে আর দিতে পারি, ঠিক আছে। পে শিডিউল এখানে পে শিডিউল কি এভরি মান্থে বা এভরি উইকলি, এই পেটা কেমন হবে পেরোলটা, এটা মান্থলি বা উইকলি হবে, ঠিক আছে। মান্থলি বা উইকলি হলে একভাবে দিতে হবে। দেন যদি আমরা মান্থলিতে বা এই যে মান্থলি এভরি মান্থলি এন্ড হোয়াট ইজ দেয়ার ফার্স্ট পে ডেট ইন কুইকবুক কোন তারিখে তার পেটা দেওয়া হবে, ঠিক আছে। কুইকবুক তারিখটা দিতে হবে, ঠিক আছে। দেন সেভ দিতে হবে। দেন গেল পে শিডিউল। পে হিস্টোরি টোটাল পে বা টোটাল ট্যাক্স টুডে ডেট, ঠিক আছে। টোটাল পে ডেট টোটাল কত এটা দিতে হবে, এটা অ্যামাউন্ট দিতে হবে, ঠিক আছে। অ্যামাউন্টের পরে টোটাল ট্যাক্স টু ডেট, আপনি যে তারিখে আপনি এমপ্লয়ের তার পে করে দেবেন টোটাল প্লে দিতে হবে, টোটাল ট্যাক্স পে কে আপনার সাবজেক্ট, এখানে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট টু ট্যাক্স, টোটাল প্লে টু ডেট সাবজেক্ট ট্যাক্স, এখানে ট্যাক্সের পরিমাণ দিতে হবে, ট্যাক্স টু ডেট
ন্যাশনাল ন্যাশনাল ইন্স্যুরেন্স। ন্যাশনাল ইন্স্যুরেন্স এখানে এখানে প্রতিটা আইটেমে আপনার দিতে হবে। প্রতিটা আইটেম এখানে স্ট্যান্ডার্ড আছে, মোস্ট এমপ্লয়েড, এখানে এনআই লেটার, এনআই লেটার, ঠিক আছে। এনআই লেটার্স এখানে কী কী আছে? এনআই লেটার স্ট্যান্ডার্ড রেট, মোস্ট এমপ্লয়েড, রিডিউস রেট, ফিমেলস অনলি বা মেরিট, পেনশনার, এমপ্লয়ি ওন ওভার স্টেট পেনশন এজ, যা যদি হয়, ফ্রিডম, ফ্রি ফুড স্ট্যান্ডার্ড রেট দিতে হবে। এখানে আমরা যে যখন এনআই লেটার্স কোন ইয়ের জন্য আমরা এইটা করবো সেটা দিতে হবে। দেন গেল আর্নিং আউটলেট, আর্নি, এলইএফ, এলইএল বা এলইএল টু পিটু এত আদার্স। আপনার যদি কোনো অন্য যদি দিতে হয় তাহলে দেবেন, দেন দেন সেভ দিতে হবে, ঠিক আছে। এই হলো একজন এমপ্লয়ে অ্যাকাউন্টে টোটাল ডিটেলস দিয়ে অ্যাড দিতে হবে। দেন আপনি সেভ দিয়ে একজন এমপ্লয়ে হয়ে যাবে। এইভাবে আমরা একজন এমপ্লয়ে কেমনে অ্যাড করতে হয় এই শিখলাম। দেন পেরোল ট্রিক্স কীভাবে পে করতে হবে, পেরোল টেস্ট ক্যাটাগরিজ কেমনে করতে হবে, দেন এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা শিখব। সো আমার সাথে থাকেন, আপনারা ভালো কিছু শিখতে পারবেন। থ্যাংকস এভরিওয়ান।